জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। ব্লগার, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, আপনার কাছের কিছু মানুষ, ঘরের মানুষের মতো যান, সেই মানুষই যখন ঘর শত্রু বিভীষণ হয়ে যান, ট্রাভেল উইথ জো ট্রাভেল ব্লগার জ্যোতিরানী মালহোত্রা ঠিক এই কাজটি করেছেন। তিনি ঘর শত্রু বিভীষণ। তার বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানে একাধিক তথ্য পাচার তার হাত ধরে। পাকিস্তানের বদান্যতায় তার ঘোরার খরচ, ফলোয়ার্স, রিচ সব কিছু। চীন থেকে পাকিস্তান, ঢাকা থেকে কলকাতা। ফেব্রুয়ারি থেকে জ্যোতির অবাধ ঘোরাফেরার নেপথ্যে কি আইএসআই? জ্যোতিরানী মালহোত্রা। আজ সেই ঘরশত্রু বিভীষণের সঙ্গে আরও জানাশোনা করাই আপনাদের। চলুন। ট্রাভেল উইথ জো নামে ইউটিউবে ট্রাভেল ব্লগ করতেন জ্যোতি। জানুয়ারিতে পেহেলগাঁওতে গিয়েছিলেন। পেহেলগাঁও হামলার পর জ্যোতির বক্তব্য শোনাবো আপনাদের। শুরুতেই পাকিস্তান ছাড়া সবার দোষ, ভারতের দোষ, যারা ঘুরতে গিয়েছেন তাদের দোষ। জ্যোতির ঝোঁকের আঁচ মিলবে তার বক্তব্যে, শুনুন। इसमें गवर्नमेंट की ही नहीं बट हर उस नागरिक की रिस्पॉन्सिबिलिटी है जो घूमने जाता है, जिसको वॉचफुल होना चाहिए। सिक्योरिटी मैं जानती हूँ कि कश्मीर में हर जर्रे जर्रे पर, चप्पे चप्पे पे सिक्योरिटी होती है। इतने आर्मी के, इतने पुलिस के फोर्स होती है वहाँ पे। फिर भी अगर ये चीज़ हुई है तो कहीं ना कहीं हम भी कसूरवार हैं, हम भी दोषी हैं। क्यों बिना मतलब वॉचफुल नहीं थे हम, जिसकी वजह से ये चीज़ हुई। हम लोग को वॉचफुल होना चाहिए, हमें रिस्पॉन्सिबल होना चाहिए। अगर उन टेररिस्ट को कोई भी सपोर्ट कर रहा है तो उनको सपोर्ट कर रहे हैं तो वी आर नॉट इंडियन। अगर हम लोग ही करप्ट हैं, हम लोग ही गलत हैं, तो वो चीज़ बहुत ज़्यादा झकझोर करने वाली है। किसी भी कंट्री के लिए वो बहुत ज़्यादा गलत है। আমাদের দোষ, ভারতের দোষ পেহেলগাঁও হামলা, পাকিস্তানের কোনো দোষ নেই। কিন্তু কেন জ্যোতি মালহোত্রার এই পাকিস্তান প্রীতি? সূত্র বলছে জ্যোতি ট্রাভেল ব্লগিংয়ে সাফল্যের পেছনে হাত থাকলেও থাকতে পারে পাকিস্তানের। ইউটিউব, ইনস্টাগ্রামে রিচ বাড়াতেই টোপে পা। বিনা খরচে বিদেশ ভ্রমণের হাতছানিতে ফাঁদে পড়ে জ্যোতি মালহোত্রা। আধুনিক যুদ্ধের বদলেছে সংজ্ঞা। শত্রু দেশগুলো শুধুমাত্র এখন সীমান্তে গিয়ে লড়াই লড়ে না, তাদের অনেক রকম স্ট্র্যাটেজি তারা নিচ্ছে। তার মধ্যে অন্যতম স্ট্র্যাটেজি যা পাকিস্তান নিয়েছে, বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে ভারতের, তাদেরকে টার্গেট করা এবং তাদের কাজে লাগানো, মূলত তাদের ন্যারেটিভ প্রচার বা তাদের দেশের সম্পর্কে পজিটিভ ভাবধারণা প্রচার করা। কার্যত তদন্তকারী অফিসাররা মনে করছেন জ্যোতি মালহোত্রাও সেই ট্র্যাপেই পা দিয়েছিল। কয়েক হাজার ভিউ, এই নিয়েই বছরখানেক সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্লগার জ্যোতি মালহোত্রাকে। পাকিস্তান যাত্রার পর একটু একটু করে ভিউ বাড়তে থাকে হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির। জ্যোতি ওরফে ক্যাপ্টেন জো পাকিস্তান শুধু নয়, বাংলাদেশ ঘুরে ফেলেছেন। তারপর আরও বেশ কিছু জায়গা ঘুরে কাশ্মীর, ফের আরেকবার পাকিস্তান, তারপরেই কলকাতা, হাওড়া টু দিল্লি, সেখান থেকে সোজা চীন। জ্যোতির যাত্রাপথ বেশ ইন্টারেস্টিং। বার চারেক পাকিস্তানে, বাংলাদেশ, চীন, থাইল্যান্ড বা জাকার্তা, দুবাই। মধ্যমানের ভিউয়ে আয় বা কত টাকা? এই আয় হিল্লি দিল্লি কিভাবে ঘোরা সম্ভব? খবর 2020 পর্যন্ত দিল্লির একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন জ্যোতি। কোভিডের সময় সেই কাজ চলে যায়। 2022 সাল থেকে ট্রাভেল ব্লগার হিসেবে কাজ করা শুরু করেন। কাশ্মীর, পাকিস্তান ভ্রমণের পর ভিউজ বাড়ে রকেট গতিতে। তদন্তকারীদের মত, পাকিস্তান ভ্রমণের খরচ বহন করেছে আইএসআই। ভিউজ, রিচ আর বিদেশ ভ্রমণের খরচের লোভেই পাকিস্তানের পাতা ফাঁদে পা দেয় ব্লগার জ্যোতি মালহোত্রা। क्या जैसे यंग लोग हैं उनको पता नहीं होता कि क्या सही है क्या गलत है, तो शेयर्स, व्यूज और लाइक्स और उसके फॉलोअर्स के चक्कर में दे फॉलो इनटू सच ट्रैप। और उनको ये नहीं पता होता कि उसके नेशनल इंटरनेशनल क्या रेमिफिकेशन है। तो आप लोगों के माध्यम से मैं जो आज के जो यंग जनरेशन है उनको मैं रिक्वेस्ट भी करूँगा कि आप लोग जो है काफ़ी सावधानी पूर्वक लोगों से सोशल मीडिया पर इंटरेक्ट करें।
और ऐसी कोई भी चीजें जो देश विरोधी हो, चाहे देश के सिक्योरिटी को जो खतरा हो सके, तो ऐसा कोई कदम न उठाए जिससे कि ऐसी कोई नौबत आए। গত 15ই মে জ্যোতিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। জানা যায় 2023-এ পাকিস্তান হাই কমিশনে যান জ্যোতি। পাক হাই কমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে আলাপ হয়। দানিশকে পরে ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় সরকার। দানিশের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। দানিশের হাত ধরেই জ্যোতির গুপ্তচর বৃত্তি, লাইক, ভিউজ, রিচ, বিদেশ যাত্রা কি না তা নিয়ে তদন্ত জারি। জ্যোতি মালহোত্রা যে পাকিস্তান সহ যে একাধিক দেশে, বিশেষ করে চীন, বাংলাদেশের মতো দেশে ভিজিট করেছে, সেই সমস্ত দেশে ট্রাভেলিং এর খরচা কোথা থেকে এসেছিল, এক্ষেত্রেও পাকিস্তান তার ট্রিপগুলো স্পন্সর করেছিল কিনা সেগুলো খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন অনিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। গ্রেপ্তারের পর থেকেই একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে জ্যোতি মালহোত্রার। ট্রাভেল ব্লগিং এর অজুহাতে দেশ জুড়ে অবাধ বিচরণ, পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া এই জ্যোতির। আর সামনে আসছে বাংলা যোগও। ট্রাভেল ব্লগ করতে গিয়ে কলকাতা ঘুরে গিয়েছেন জ্যোতি, চেখে দেখেছেন বিরিয়ানি। কিভাবে কলকাতা যোগ? জ্যোতির বন্ধুর সঙ্গে এই নিয়ে কথা বলেছে জি 24 ঘন্টা। জ্যোতি মালহোত্রা, এতক্ষণে নিশ্চয়ই নামটির সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, সেই অভিযোগে দিন কয়েক আগে হরিয়ানা থেকে গ্রেফতার জনপ্রিয় এই ইউটিউবার। ব্যাস, তারপর থেকে সংবাদের শিরোনামে ইতিমধ্যেই জ্যোতিকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার সামনে এলো তার বাংলা যোগ। আপনার আমার সামনে দিয়েই অবাধে ঘুরে ফিরে বেরিয়েছে জ্যোতি, চষে ফেলেছে কলকাতা। টের পেয়েছেন কখনো এই মেয়েটাই নাকি পাকিস্তানের চর? একাধিকবার কলকাতা ঘুরে গিয়েছে জ্যোতি। কলকাতায় শেষবার ভ্রমণের ভিডিও তার চ্যানেলে আপলোড হয়েছে 3 মাস আগে। 2024-এর মে এবং 2025-এর ফেব্রুয়ারি মাসে কলকাতায় চক্কর কাটার ব্লগ রয়েছে জ্যোতির ইউটিউব চ্যানেলে। শিয়ালদা স্টেশনে পা, হলুদ ট্যাক্সিতে চড়ে ঘোরাফেরা, বিরিয়ানি, ফিরনি সব চেখে দেখা, সবই করেছেন জ্যোতি। লোকাল ট্রেনে সওয়ার, পা পড়েছে শেওড়াফুলি ফেরিঘাট থেকে কলকাতা বিমানবন্দর সহ একাধিক জায়গায়। কলকাতাতেও এসেছিলেন এই জ্যোতি মালহোত্রা। চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় আসেন তিনি এবং নিজের যে পোস্ট রয়েছে ইউটিউব বা ইনস্টাগ্রামে, সেখানে তিনি দাবি করছেন যে এক বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করার জন্য তিনি এসেছিলেন। সত্যিই কি বন্ধুর বিয়ে বা ট্রাভেল ব্লগিংয়ের উদ্দেশ্য, নাকি এর পেছনেও অন্য কোনো কারণ রয়েছে, সেই যাবতীয় তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। জ্যোতির কলকাতার বন্ধু সৌমিত ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন জি 24 ঘন্টার প্রতিনিধি। সৌমিত স্পষ্ট জানিয়েছেন, ট্রাভেল ব্লগিং এর সৌজন্যে রেল ফ্যান গ্রুপের মাধ্যমেই জ্যোতির সঙ্গে আলাপ তাঁর। গত বছর অযোধ্যায় ট্রাভেল ব্লগ করতে গিয়ে তাঁদের মধ্যে পরিচয় হয়। জ্যোতি কলকাতায় এসেছিল অন্য এক ইউটিউবারের বিয়ের নিমন্ত্রণে। তখনই কলকাতায় ট্রাভেল ব্লগ করতে সৌমিতের থেকে সাহায্য চেয়েছিল বলে দাবি। তারপরই সৌমিত বিরিয়ানির দোকানে নিয়ে যায় জ্যোতিকে। সৌমিতের দাবি, জ্যোতি পাক এজেন্টদের সঙ্গে যুক্ত থাকতে পারে তা আঁচ করতে পারেননি তিনি। ওর সঙ্গে আলাপ অ্যাকচুয়ালি লাস্ট টাইম অযোধ্যাতে হয়েছিল, যখন রাম মন্দির ইনগরেশন হচ্ছিল। তো ফার্স্ট আলাপ ওখানে, কিন্তু তারপর কোনো কন্ট্যাক্ট ছিল না এমনি। আচ্ছা, কিন্তু তারপরে এবারের মিটটা হয়েছে, সেটা বেসিক্যালি হয়েছে একটা বিয়ের ইনভিটেশনের জন্য। একটা বিয়ের ইনভিটেশন ছিল আমাদের, ওটা একটা ইউটিউবারেরই বিয়ে ছিল। সন্দেহজনক তো হলে আমি তো কোনোদিন ওকে এরকম এন্টারটেইন করতাম না, আর সন্দেহজনক হলে আমি ওর সঙ্গে কোনো কন্ট্যাক্টও রাখতাম না। ট্রাভেল উইথ জো নামে ইউটিউব চ্যানেল, তাতেই লাখ লাখ সাবস্ক্রাইবার। দুদিন ছাড়াই নতুন নতুন ট্রাভেল ভিডিও আপলোড, তার মাধ্যমেই লাখো মানুষের কাছে পৌঁছে যাওয়া, এই ছিল জ্যোতির কারবারি। কিন্তু তার আড়ালে দেশের শত্রুদের সঙ্গেও হাত মিলিয়েছে জ্যোতি, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। যে সংখ্যায় একেবারে ট্রাভেল করেছেন এই জ্যোতি মালহোত্রা, সেই তুলনায় তার আয় ছিল না। ফলে এত জায়গায় যে সফর করছে, এত বিদেশে যে সফর করছে, তার আয়ের উৎস কি ছিল? কোনোভাবে এই যে পাকিস্তানকে তথ্য তিনি পৌঁছে দিতেন, তার বিনিময়ে যে টাকা পেতেন, তার দিয়েই কি তার এই সফরগুলো, সেগুলো খতিয়ে দেখছেন তারা। আমার আপনার পাশ দিয়েই হয়তো ক্যামেরা হাতে ট্রাভেল ব্লগ করতে করতে হেঁটে গিয়েছিল জ্যোতি। এই মেয়েটাই যে শত্রু দেশের র্যাকেটের সঙ্গে জড়িত, ধরা না পড়লে কেউ জানতেই পারতেন না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
পহেলগাঁও হামলার পর যখন গোটা ভারত স্তম্ভিত, একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র, তখন নয়াদিল্লির পাক হাইকমিশনে দেখা গিয়েছিল অন্যরকম ছবি। 24শে এপ্রিল পাক হাইকমিশন এক ব্যক্তিকে কেক নিয়ে ঢুকতে দেখা যায়। ডান দিকের যে ছবি দেখছেন, সেলিব্রেশন চলছিল হয়তো। জ্যোতির ব্লগেও অবিকল একই রকম দেখতে এক ব্যক্তির সন্ধান মিলেছে। বাঁ দিকের যে ছবি, এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি সেদিন কেক হাতে থাকা ডান দিকের যে ছবির ওই ব্যক্তি যে পহেলগাঁও হামলার পরে পাক হাই কমিশনে সেলিব্রেট করেছিল, তার জন্য এই কেক নিয়ে যাওয়া বলে অভিযোগ উঠেছিল, সেই ব্যক্তি এবং বাঁ দিকের ছবির যে ব্যক্তি এক, তার সঙ্গেও কি জ্যোতির ঘনিষ্ঠতা? ভারতের পক্ষে বিপজ্জনক এরকম বেশ কয়েকজন পাক কূটনীতিবিদকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। দানিশ, যার কথা হচ্ছে, তাকেও দেশ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছিল। কে খাতে এই ব্যক্তি, এর সঙ্গেও কি আইএসআই এর যোগাযোগ? এর সঙ্গেও কি জ্যোতির যোগাযোগ? নিজেরই মোবাইল ক্যামেরার একাধিক ফুটেজে জ্যোতির পাক যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে আরো। জ্যোতি মালহোত্রার বিতর্ক শুরু হতেই আর এক ট্রাভেল ব্লগারকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তার নাম যাত্রী ডক্টর ওরফে নভাঙ্কুর চৌধুরী। পাকিস্তানে যেখানে হাই কমিশনারের অনুষ্ঠান ছিল, জ্যোতি মালহোত্রার নিমন্ত্রণ ছিল, ঠিক সেখানে নিমন্ত্রণ ছিল এই যাত্রী ডক্টরের। দুজনের দেখাও হয়েছিল। পাকিস্তানে হাই কমিশনারের অনুষ্ঠান, কোন সখ্যতায় জ্যোতি মালহোত্রা সেখানে আমন্ত্রিত ছিলেন তা নিয়ে প্রশ্ন। কোন সখ্যতায় হরিয়ানার রোহতকের চিকিৎসক আর ব্লগার যাত্রী ডক্টর ওরফে নভাঙ্কুর চৌধুরীও সেখানে আমন্ত্রিত, তা নিয়েও শুরু হয়েছে চর্চা। 197টি দেশে ঘোরার টার্গেট নভাঙ্কুর চৌধুরী ওরফে যাত্রী ডক্টরের। তার মধ্যে 144টি দেশ ঘুরে ফেলেছেন। যাত্রী ডক্টরের দাবি, তিনি একবারই মাত্র পাকিস্তানে গিয়েছিলেন, কিন্তু এক পাকিস্তান যাত্রাতেই পাক হাই কমিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ কি করে মিলল, কেনই বা মিলল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন নভাঙ্কুর। তার দাবি, তিনি সাচ্চা দেশপ্রেমিক। সেই সাচ্চা দেশপ্রেমিকের সাক্ষাৎ হয়েছিল পাক হাই কমিশনের অনুষ্ঠানে জ্যোতি মালহোত্রার সঙ্গে। यात्री डॉक्टर है ना? हेलो, सत श्री अकाल, नमस्ते, कैसे हो आप? बिग फैन सर। मेरे को मतलब कोई शर्म नहीं एक्सेप्ट करने में, हम बिग फैन। अरे थैंक यू सो मच। हमने भी आपकी वीडियो देखी थी पाकिस्तान जाने से पहले। अच्छा, हमसे पहले गए थे ना? हाँ, उनसे भी मेरी बात हुई थी। वकास भाई है ना, वो मिले भी थे। अच्छा, हाँ डाली थी उन्होंने, शायद फोटो डाली थी। नासिर ढिल्लो जी भी, उनसे मिलेंगे नेक्स्ट टाइम। आपसे मिलकर अच्छा लगा। আর এই জায়গা থেকেই সন্দেহ আরো জোরালো হচ্ছে। যাত্রী ডক্টরের মতো ইউটিউবাররাও যে তদন্তের আওতায় আসতে পারেন, তা পুলিশের বক্তব্যেই স্পষ্ট। They were developing her as an asset, और जैसे she was in touch with other YouTube influencers, जो जिसे कहते हैं आज के डेट में, जो हमारे देश के और भी जो influencers उसमें भी टच में थे। They were also in touch with the PIOs, और उनके सोशल गैदरिंग वगैरह में भी जाना होता था। जैसे मैंने बताया कि मॉडर्न वॉरफेयर में बस हम उसको बॉर्डर पे नहीं लड़ते, ये भी एक वॉरफेयर है जहाँ पे वो रिक्रूट करके और इन्फ्लुएंसर से अपनी नैरेटिव पुश करने की कोशिश करना, और यहाँ के जो सॉफ्ट पावर को के थ्रू यहाँ पे अपने इमेज को सो कॉल्ड डिस्टॉर्ट करना, ये सब सारी चीज़ें कोशिश चल रही है। নিজেরই পোস্ট করা একের পর এক ভিডিওতে ফাঁসছেন জ্যোতি। পর্দা ফাঁস হচ্ছে মুখোশধারী একের পর এক ব্যক্তির। তদন্তের জাল ঘটোচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এরকমই ওড়িশার এক ট্রাভেল ব্লগার রয়েছে, তার সঙ্গেও জ্যোতির যোগাযোগ রয়েছে। তার দিকেও কিন্তু নজর তাকিয়েও কিন্তু নানারকম চর্চা শুরু হয়েছে। আসুন এবার আমরা একেবারে সরাসরি চলে যাই জ্যোতি মালহোত্রার ঘরে, তার রুমে। হরিয়ানার হিসারে যেখানে বাড়ি জ্যোতির, সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, অথচ পর পর বিদেশ ভ্রমণ, সোনার গয়না কেনার শখ। প্রশ্ন হলো, এত টাকা আসতো কোথা থেকে? यूट्यूबर ज्योति मल्होत्रा से लगातार हिसार पुलिस पूछताछ कर रही है, और पूछताछ में ये सामने आया है कि ज्योति की मुलाकात दानिश से
हरकिरत ने कराया था, जो हरकिरत कुरुक्षेत्र का रहने वाला और हरकिरत जत्थेदारों का पासपोर्ट बनाने का काम करता था, और उससे पूछताछ के बाद ये बातें सामने आई हैं। इस वक्त मैं हूं ज्योति मल्होत्रा के घर पर। ये जो कमरा आप देख रहे हैं ज्योति मल्होत्रा का कमरा है, और उसके कमरे में यहाँ पर आप देखें जो यूट्यूब की तरफ से उसे सिल्वर बटन मिला है उसकी तस्वीर यहाँ पर ये लगी हुई है इसके कमरे में। इसके अलावा ज्योति अलग अलग देशों में जाती थी, और ये तस्वीर आप देखिए उसके कमरे में ये तस्वीर मिली है जिसमें वो फ्लाइंग करते हुए नजर आ रही है पैराशूट से, और ये तस्वीर पटाया की तस्वीर है, और ये दिखाना चाहूँगा कि ये पटाया की तस्वीर है, ये पटाया की ट्रिप है। इसके अलावा ज्योति के कमरे में कई महत्वपूर्ण दस्तावेज मिले हैं, चूँकि ज्योति अलग अलग देशों का दौरा कर चुकी थी और हमारे पास ये कागजात हैं। पैसे कमाती थी जिसके ज़रिए वो ज्वेलरी खरीदती थी। ये 32,000 का ज्वेलरी है जो ये खरीदा गया है आपको साल 2024 में। ये ज्वेलरी की स्लिप है और ये खरीदा गया है जे ज्वेलर के जरिए। इसके अलावा यहाँ पर सरस्वती ज्वेलर्स है, ये भी हिसार का है। साल 2020 में यहाँ पर 18,000 की ज्वेलरी यहाँ पर ली गई है। इसके अलावा हमारे पास ये दस्तावेज हैं जिसके जरिए पता चलता है कि ज्वेलरी की काफ़ी शौकीन थी, और ये तस्वीरें तमाम आपको दिखाना चाहूँगा। और ये ज्योति बांग्लादेश जाने के लिए ये अप्लाई की थी, उसके ये तमाम डिटेल हैं जो इसके घर पर मौजूद हैं। लाखों की ज्वेलरी यहाँ पर खरीद रखी थी जिसके यहाँ पर बिल्स मौजूद हैं। अब सवाल ये उठता है कि ज्योति के पास इतने पैसे कहाँ से आए? क्या YouTube के जरिए जो पैसे कमाती थी उससे किया, या फिर जिस तरीके से दानिश उसके तमाम जो ट्रिप को स्पॉन्सर करता था उसके जरिए पैसे मिले? तमाम जांच का विषय है। इसके लिए जांच एजेंसियां लगातार जांच कर रही है। राजू राज, जी मीडिया, हिसार। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।